সিরিজে নারুতোকে আমরা একটা জায়গায় অনেকবার দেখতে পেয়েছি। শুধু নারুতো নয়, অন্যান্য শিনোবিদেরও পছন্দের জায়গা যেখানে কম বেশি সবাই খাবার খেতে আসে, সেটা হলো ইচিরাকু রামেন শপ। এই শপের সাথে নারুতো অ্যানিমে ফ্যানদের একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। কিন্তু তোমরা জানো কি এই শপ রিয়েল লাইফেও জাপানে এক্সিস্ট করে? না, নারুতো অ্যানিমে পপুলার শপ এই জন্য নয়, বরং নারুতো অ্যানিমে ক্রিয়েট হওয়ার আগে থেকেই এই শপ এক্সিস্ট করে। মাসাশি কিশিমোটো, যে কিনা নারুতো অ্যানিমে ক্রিয়েটর, ওনার ইউনিভার্সিটি অর্থাৎ যেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তার পাশে একটা রেস্টুরেন্ট আছে। এটাই হলো সেই ফেমাস ইচিরাকু রামেন শপ। নারুতো অ্যানিমে ক্রিয়েট করার সময় কিশিমোটো হয়তো তার ইউনিভার্সিটি লাইফের মেমোরিজ রাখতে চেয়েছিলেন। আবারও অনেক ইচ্ছা আছে একবার রিয়েল লাইফে সেখানে গিয়ে রামেন খেয়ে আসা। তবে সেজন্য আমাকে জাপানে যেতে হবে, আর সেটার জন্য লাগবে মানি। বাট আমি তো গরিব। যাই হোক, তোমরা চাইলে এখনই গুগলে সার্চ দিয়ে দেখতে পারো ইচিরাকু রামেন শপ ইন জাপান। তোমরা জানো কি নারুতো অ্যানিমে বানাতে ঠিক কত টাকা খরচ হয়েছিল? পাইরট নামে খুবই পপুলার একটা স্টুডিও নারুতোর অ্যানিমেশন করেছিল। শুধু নারুতো নয়, বোরুটো, ব্লিচ, টোকিও ঘোল, ব্ল্যাক ক্লোভারের মতো অনেক পপুলার অ্যানিমের অ্যানিমেশনও এই স্টুডিও করেছে। যাই হোক, এএন এর একটা আর্টিকেল অনুযায়ী নারুতো অ্যানিমের এক একটি এপিসোডের জন্য এস্টিমেট $1 লক্ষ থেকে $3 লক্ষ খরচ হয়েছে। আর পুরো নারুতো অ্যানিমে বানাতে খরচ হয়েছিল $65 মিলিয়ন থেকে $190 মিলিয়ন পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় 60 বিলিয়ন থেকে 20 বিলিয়ন টাকা। বলে রাখা ভালো, 1 বিলিয়ন সমান 100 কোটি টাকা। বাকিটা নিজেরাই বুঝে নাও। এত টাকা খরচ হয়েছে শুনে অবাক হও না। এবার শুনো ওয়ার্ল্ড ওয়াইড নারুতো অ্যানিমে ঠিক কত টাকা আয় করেছে। অ্যাপ্রক্সিমেটলি $11 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1 ট্রিলিয়নের থেকেও বেশি। তোমরা ঠিক ভাবতে পারতেছো কত টাকা? 100 কোটিতে হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এছাড়াও বিভিন্ন টক শো, খেলনা, এগুলো তো আছেই। ভাইরে ভাই, এর 1% টাকাও যদি আমাকে আর আমার সাবস্ক্রাইবার দিয়ে দিত, আমরা সবাই মিলে জাপানে ট্যুর দিতাম। আজকের ভিডিওটি নারুতো ফ্যান স্পেশাল হতে চলেছে। এই ভিডিওতে আমি নারুতো অ্যানিমে নিয়ে এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করব যা তোমরা জানো না। টিম 7 মিস্ট্রি। টিম 7 কে আমি হোকাগে মেকার বলি। তোমরা একটু খেয়াল করলেই দেখবে মোটামুটি সব হোকাগেই টিম 7 এর মেম্বার ছিল। হিরোজেল সারুতোবি, মিনাটো, সুনাডে, তাকাশি, নারুতো, এদের মধ্যে দুইটা কমন বিষয়। 1, এরা সবাই হোকাগে হয়েছে। 2, এরা সবাই টিম 7 এর মেম্বার ছিল। শুধু ডিফারেন্সটা হলো এরা আলাদা জেনারেশনের। এমনকি প্রেজেন্ট টিম 7 এদের মধ্যে সারাদার হোকাগে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেটা হয়তো আমরা ফিউচারে দেখতে পাবো। যাই হোক, আমাদের সবার ফেভারিট ক্যারেক্টার নারুতোর বার্থডে, কিন্তু এদিন আমি স্পেশালি নারুতো ফ্যানদের জন্য নারুতোকে ডেডিকেট করে একটা স্পেশাল ভিডিও আনবো। আর তোমাদের জন্য এই ভিডিওটি বানাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। তোমরা জানো কি নারুতো অ্যানিমের জন্য মাসাশি কিশিমোটোকে তার হানিমুন পোস্টপন করতে হয়েছিল, তাও 1-2 বছরের জন্য নয়, প্রায় 10 বছরের জন্য। তো বিষয়টা এমন ছিল যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড নারুতো মাঙ্গা এত বেশি পপুলার হয়ে গিয়েছিল যে কাজের ব্যস্ততার জন্য মাসাশি কিশিমোটো সময় পেত না। হানিমুন তো দূরে থাক, এজন্যই দীর্ঘ একটা সময় ধরে নারুতোর কাজ শেষ করার পরই তিনি তার ওয়াইফের সাথে হানিমুনে গিয়েছিলেন। এই বিষয়টাই আমাদের দেখায় যে নিজের কাজের উপর মাসাশি কিশিমোটো ঠিক কতটা ডেডিকেটেড ছিল। এটাই, তুমি যদি তোমার পছন্দের কাজ অর্থাৎ ভালো লাগার কাজ হিউজ ডেডিকেশন আর হার্ড ওয়ার্কের সাথে করো, ইউ উইল মেক সামথিং মাস্টারপিস, এক্স্যাক্টলি লাইক মাসাশি কিশিমোটো। পুরো নারুতো অ্যানিমেতে নারুতো শুধুমাত্র একজন শিনোবিকেই মেরে ফেলেছে। হ্যাঁ, তার নাম হলো ইয়োরা। সে স্যান্ড ভিলেজের একজন জনিন লেভেলের শিনোবি ছিল। এখন অনেকেই বলবে নারুতো একাই তো কত হোয়াইট জেটসুকে মেরে ফেলেছে, কিন্তু ওরা আসলে মানুষ ছিল না, অমানুষ ছিল। তোমরা জানো কি ওয়ান পিস অ্যানিমের সানজি ক্যারেক্টার নামও নারুতো রাখা হয়েছিল। তো বিষয়টা এমন ছিল যে নারুতো যখন শুরু হয় তখন ওয়ান পিস সানজি ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করে, কিন্তু তখন সানজির নাম ছিল নারুতো। অলরেডি নারুতো নামে একটা অ্যানিমে এত বেশি পপুলার হয়ে গিয়েছিল যে ওয়ান পিস টিম বাধ্য হয় নামটি পরিবর্তন করে। এজন্য পরবর্তীতে সানজির নাম সানজি রাখা হয়। যাই হোক, অ্যানিমে ইন্ডাস্ট্রিতে শুরু থেকেই ওয়ান পিস আর নারুতো অ্যানিমের মধ্যে হেলদি একটা কম্পিটিশন চলে আসছে। দুই মাস্টারপিস অ্যানিমের দুই মাস্টার মাইন্ড রাইটারের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক। শুধুমাত্র কিছু টক্সিক ফ্যানরাই নিজেদের মধ্যে ঝামেলা বাঁধায়। যাই হোক, অনেক নারুতো ফ্যানই নারুতোকে নিয়ে অনেক বেশি জানে।
তাই আমি চেষ্টা করেছি এমন এমন বিষয়গুলো আনার যেগুলো নিয়ে খুব কম মানুষই জানে বা অনেকে জানেই না। সো নারুতো ফ্যানদের কাছে আমার প্রশ্ন হলো, নারুতোর ব্লাড টাইপ কি ছিল? জাপানে পার্সোনালিটি অ্যানালাইসিসের জন্য ব্লাড টাইপকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়। এজন্য নারুতো ডাটা বুকে নারুতোর ব্লাড টাইপও ইনক্লুড করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে যে নারুতোর কখনো মিনাটোর সাথে দেখা হওয়ারই কথা ছিল না। শুরুতে মাসাশি কিশিমোটো প্ল্যান করেছিল যে মিনাটোর সাথে নারুতোর কখনো দেখাই হবে না, কিন্তু তিনি নিজে যখন বাবা হলেন তখন তিনি তার এই ডিসিশন চেঞ্জ করেন এবং সবশেষে আমরা নারুতোকে মিনাটোর সাথে দেখতে পাই, যেটা প্রত্যেক নারুতো ফ্যানের জন্যই অনেক ইমোশনাল মোমেন্ট ছিল। তোমরা জানো কি নারুতো, সাসকে এবং সাকুরাই হলো প্রথম টিম যারা কাকাশি টেস্টে পাস করেছিল। তাদের আগে কোনো টিমই কাকাশি টেস্টে পাস করতে পারেনি এবং শুধুমাত্র এই টিম 7কেই কাকাশি ট্রেনিং দিয়েছিল। টিম 7-এর যে কোনো মিটিংয়ে কাকাশি সবসময় লেট করত। অনেক নারুতো ফ্যানই মনে করে এর মেইন কারণ হলো কাকাশি জিরায়ের লেখা মেকআউট ট্যাকটিক্স পড়তে ব্যস্ত থাকে, কিন্তু আসলে কারণটা খুব ইমোশনাল। কাকাশি আসলে প্রতিবারই তার বন্ধু ওবিটো রিন এবং তার সেন্সেই মিনাটো এর কবরে ফুল দিতে যায়, আর সেখানেই তাদের মেমোরিয়াল স্টোনের পাশে শ্রদ্ধাঞ্জলি দিতেই তার দেরি হয়ে যায়। এতেই বোঝা যায় কাকাশি আসলে ঠিক কতটা হার্ট ব্রেকিং ক্যারেক্টার ছিল। আর এজন্যই কাকাশি আমার মোস্ট ফেভারিট ক্যারেক্টার, কারণ তার কাছে ওবিটোর মতো ইভেল হওয়ার অনেক রিজন ছিল, তারপরেও সে কোনো ইভেল পাথ বেছে নেয়নি। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।